একটা সিম্পল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করতে যদি আমাদের এত বছর লাগে, তাহলে আমরা পোস্ট গ্র্যাজুয়েট বা বিসিএস এগুলো কখন দিব? আর্জেন্ট টিকিটগুলো কেটে এসেছে, যাদের ইভেন কস্ট 50,000ও পড়েছে ইন্ডিয়ান টাকা, যাদের আপনি যদি কনভার্ট করেন 70,000 টাকা টিকিট পড়েছে। এই তো মানে আর্জেন্টলি সবাই এসেছে, কাশ্মীর থেকে এসেছে অনেকগুলা এইদিক ওইদিক থেকে এসেছে। আমরা 2024 সালে বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই। তাহলে এটা কোন ধরনের বৈষম্য? আমরা 18-19 সেশন অলরেডি আমাদের করোনার কারণে এবং জুলাই বিপ্লবের কারণে আমরা অলরেডি 1 বছর পিছিয়ে গিয়েছি রেগুলার ব্যাচ থেকে, যেখানে শুধুমাত্র ঢাকা ভার্সিটির আন্ডারের মেডিকেলগুলোই পিছিয়ে গেছে। কিন্তু আমাদের সহপাঠী চিটাগাং, রাজশাহী এবং সিলেট ভার্সিটির আন্ডারের মেডিকেলগুলো তারা কিন্তু তাদের সময় অনুযায়ী পরীক্ষা নিচ্ছে, অথচ আমরা ঢাকা ভার্সিটির আন্ডারে ঢাকার মেডিকেলগুলো দেশের মেধাবী শিক্ষার্থী হওয়ার পরেও আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের এমবিবিএস পরীক্ষাটা যদি এখন আমরা মার্চে দিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের ডাক্তারি পরীক্ষার তো 5 বছর না, সারা জীবন পড়াশোনা করতে হয়। এরপরে যে পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাগুলো আছে, এফসিপিএস, এমডি, এমএস সহ ডিপ্লোমা পরীক্ষাগুলোতে আমরা সহজে অংশগ্রহণ করতে পারবো। এই পরীক্ষাটা যদি আমাদের না হয়, শুধু ইন্টারনি লেট হবে এরকম নয়, আমরা বিসিএস পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবো না। সামনে মে মাসে আমাদের 47তম বিসিএস পরীক্ষা হবার কথা রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা, সেটাতেও আমরা অংশ নিতে পারবো না। এভাবে আমাদের চাকরি জীবন থেকেও 1 বছর হারিয়ে যাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা যে পারপাসে আজকে ডিন অফিস এসেছি ওটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে ডিইউ আন্ডারে মেডিকেলে 2018-19 ব্যাচ। আর আমাদের যে মেন মিশনটা আছে মানে এখানে আসার, ওটা হচ্ছে আমাদের সাপ্লি দেয়নি। আর এর আগেবার আমরা যে থার্ড প্রফ ছিল ও তখন আমার সাপ্লি দেয়নি, তো তখন আমরা ম্যানেজ হয়ে গেছিলো। তো এখন ধরেন যে ফাইনাল প্রফ যেটা থাকে, যেটা পাস করে আমরা এমবিবিএস কমপ্লিট হয়ে যায়, মানে কমপ্লিট করে যেই আমরা, তো ওটার বিষয়। তো ওটা যদি সাপ্লি না নেয় তাহলে আমাদের তো অনেক সমস্যা হবে। তো এই আমাদের মেন দাবি এটাই আমাদের, যে আমাদেরকে সাপ্লি দেওয়া হোক। আমাদের সাপ্লি রুটিন পরশু দিন দিয়েছে, বাট সাডেনলি কালকে ওয়েবসাইট থেকে সব কিছু তুলে নিয়েছে। আমরা অলরেডি সব প্ল্যান করে নিয়েছিলাম, আর আমাদের তো এখানে সব কিছু শেষ হয়ে যায় না, আমরা তো ফরেনার স্টুডেন্ট যেহেতু, তো আমাদের ইন্ডিয়াতে গিয়ে আবার আলাদা করে একটা লাইসেন্স এক্সাম দিতে হবে। লাইসেন্স এক্সাম ধরেন অনেক কম চান্স থাকে, তো ডেট হিসাবে আমাদের ওটা ভালো হচ্ছিল। এখন যদি সাপ্লি না দেয় তাহলে আমাদের ওই এক্সামটা আমরা দিতে পারবো না, আর আমরা আলটিমেটলি 1 ইয়ার পিছিয়ে যাব। অনেক স্টুডেন্টরা আর্জেন্ট টিকিটগুলো কেটে এসেছে, যাদের ইভেন কস্ট 50,000ও পড়েছে ইন্ডিয়ান টাকা, যাদের আপনি যদি কনভার্ট করেন 70,000 টাকা টিকিট পড়েছে। এই তো মানে আর্জেন্টলি সবাই এসেছে, কাশ্মীর থেকে এসেছে অনেকগুলা এইদিক ওইদিক থেকে এসেছে। আমরা তো এক্সাম দিয়ে বাড়িতে গেছি, আবার ফেল যখন এসেছি এক সাবজেক্টে বা কারো 2 সাবজেক্টে আছে, যারা ফেল করেছে তাদেরকে তো আসতে হবে না। তো আমরা সাডেনলি এসে গেছি এই রুটিন আসার পর। এখন যেহেতু এসব করবে তো আমি কি করব, আমরা কি করব? এত বছর ধরে আমরা পড়ালেখা করছি, এখন আর কত বছর আমরা এই মানে শুধুমাত্র একটা সিম্পল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করতে যদি আমাদের এত বছর লাগে, তাহলে আমরা পোস্ট গ্র্যাজুয়েট বা বিসিএস এগুলো কখন দিব, এবং আমরা হচ্ছে কখন আমাদের চাকরি ক্ষেত্রে ঢুকবো? নীতি অনুযায়ী আমাদের এখন হচ্ছে কি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার কথা। এখন আমাদেরকে কিছুদিন আগে আমাদের ডিন স্যার আমাদেরকে উনি হচ্ছে গিয়ে বলেছেন যে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা উনি নেবেন, কিন্তু এবং এরপর উনি হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপও আমাদেরকে অনলাইনে অন করে দিয়েছেন। আমরা সবাই ফর্ম ফিল আপের জন্য প্রস্তুতিও নিয়েছি। হঠাৎ করে হচ্ছে উনি ফর্ম ফিল আপটা বন্ধ করে দিলেন। কিন্তু আমাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা, এটা তো আমাদের অধিকার। কারণ হচ্ছে প্রত্যেক বছরই একটা পেশাগত ফাইনাল পরীক্ষা হয়, তারপরে হচ্ছে গিয়ে ওই পরীক্ষাতে কেউ হচ্ছে গিয়ে খারাপ করে, কারণ স্বভাবতই সব পরীক্ষাতে তো সবার সবসময় একরকম যায় না। পরীক্ষার সিচুয়েশনটা দেখা যায় যে খারাপ করার পরে সবাই একটা সাপ্লি পরীক্ষা দিয়ে সেখানে হচ্ছে গিয়ে পাশ করার সুযোগ পায়, কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না। অথচ আমাদের বিগত বছরগুলোতে প্রত্যেক বছরই হচ্ছে গিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা রেগুলারলি হয়েছে, কিন্তু এমনকি আমাদের সিনিয়র ব্যাচ
তারাও হচ্ছে 2টা সাপ্লিমেন্টারি পরীক্ষা পেয়েছে, সেখানে আমরা একটাও পাচ্ছি না। এমনকি আমরা তৃতীয় পেশাগত পরীক্ষার সময় সাপ্লিমেন্টারি পরীক্ষা পাই নাই। তো আমাদের সাথে বরাবরই অন্যায় করা হয়ে আসছে এবং আমরা হচ্ছে অলরেডি 1.5 বছর পিছিয়ে গিয়েছি এবং আমরা যদি হচ্ছে গিয়ে এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা না হয় 2 বছর পিছিয়ে যাব। আমাদের মেডিকেলের ক্যারিয়ার ইন্টার্নশিপ সহ 6 বছর হওয়ার কথা, সেখানে আমরা অলরেডি মানে 8 বছরের কাছাকাছি চলে যাচ্ছি এবং যদি মানে এরপরও যদি আল্লাহর রহমতে পাশ করি তাহলে হয়তো আমরা 8 বছরে শেষ করতে পারবো না, হয়তো আরও বেশি চলে যাবে। এত বড় মানসিক চাপ আমাদের মানে সব শিক্ষার্থীদের ওপর একটা খুবই বড় মানসিক চাপ পড়ছে, তাদের পরিবারের উপরে অনেক বড় একটা মানসিক চাপ। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে আমরা এখনও আমাদের ইন্টার্নশিপে জয়েন করতে পারিনি, আর আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি আমাদের ন্যায্য দাবি, আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেয়ার দাবিতে। অথচ আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু কেউ এখন পর্যন্ত নেয়ার বাকি নেই, সবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া শেষ সকল বিশ্ববিদ্যালয়ে। আমরা বলি যে আমরা 2024 সালে বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই। তাহলে এটা কোন ধরনের বৈষম্য?